গোপালগঞ্জের উলপুর বাজারে অবস্থিত শুদ্ধ ফাস্টফুড এখন এলাকা জুড়ে বিশেষ এক নাম। সঞ্জয় রায়ের পরিচালনায় ছোট্ট এই দোকানটি ধীরে ধীরে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে। উলপুর বাজারে প্রবেশ করলেই ব্রিজ সংলগ্ন এই ছোট্ট দোকানটি চোখে পড়বে। আকারে ছোট্ট হলেও স্বাদের দিক থেকে বড় বড় রেস্টুরেন্টকে হার মানাচ্ছে প্রতিদিনই। এলাকার মানুষ থেকে শুরু করে দূর দূরান্তের ক্রেতারাও শুধুমাত্র এই দোকানের ফাস্টফুডের স্বাদ নিতে ছুটে আসেন। অনেকেই বলেন অনেক ভিআইপি রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু শুদ্ধ ফাস্টফুডের স্বাদ এক কথায় অতুলনীয়। খাবারের স্বাদ ও গুণগত মান বজায় রাখায় দোকানটি দ্রুতই মানুষের আস্থার জায়গা দখল করে নেয়। তো ভালো আছেন দাদা আপনি? ভালো তো থাকতে হয় ভাই, ভালো না থাকলে উপায় আছে। দাদা আমি অনেকের কাছে শুনছি বুঝছেন যে আপনার খাবারের মান অনেক ভালো, আপনি যে ফাস্টফুড তৈরি করেন অনেক ভালো, এবং অন্যান্য যে রেস্টুরেন্টগুলো আছে ভিআইপি তাদের থেকে নাকি খাবারের দাম অনেক কম রাখেন। ব্যাপারটা হলো কি, আমি একটা জিনিস চিন্তা করি যে আমি অবশ্য ব্যবসা তো করবো, বাট আমার কাছে যে কাস্টমার আসবে বা যারা আসে বা যারা আসে, তো এরা যেন কোনো কারণে ঠকে না যায় আমার থেকে। অবশ্য আমাকে ব্যবসা করতে হবে, ব্যবসা না করলে ভাই আমি খাবো কি, চলবো কি করে? আমি চেষ্টা করি যে বেশি মাল সেল করব, কম টাকা ইনকাম করব। অনেকে চিন্তা করে যে একটা চিকেন ফ্রাই 80 টাকা বিক্রি করবে, সে 5টা বিক্রি করবে সারাদিনে, কিন্তু আমার চিন্তা হয় আমি 5 টাকা ব্যবসা করবো, প্রত্যেকদিন 50 পিস সেল করবো। সো আমার কিন্তু এমনি 250 টাকা চলে আসলো 50 পিসে। তো আমি যদি 5 পিসে 20 টাকাও ব্যবসা করি, এক পিসে 20 টাকা করলে 5 পিসে কবে 100 টাকা। সো আমার তো 100 টাকা ব্যবসা করার দরকার নেই। তাতে কি হলো, আমার কাস্টমারটা ঠকে গেল। সো আমার কথা হলো আমি কাস্টমার ঠকাবো না, সেল করবো বেশি, মাল দিব ভালো, এমনি ভাই সবাই আসবে। দাদা আপনার এই ব্যবসাটা আছে কত দিনের? আমার এই ব্যবসাটা এখানে গত 2.5 বছর ধরে আমি আছি। আমার এই ব্যবসাটা যখন আমি এখানে প্রথম আসি, আমার শুধু এই গাড়িটা ছিল, আমার যে উপরে যে চালাটা দেখছেন এইখানে খোলা ছিল, মানে কিছুই ছিল না। এখন আমার কাস্টমার বা আমার যে গ্রাহক তাদের ভালোবাসায় মনে করেন আজকে আমি এখানে ঘরে চালা উঠছে, কম বেশি বসার একটা জায়গা হয়েছে, ঠিক আছে। এটা আসলে বেসিক্যালি আমার কাস্টমারের জন্য, কারণ আমি তাদেরকে সেল করি, তাদের থেকে আমার পরিবারটা চলে। সো আমার পরিবারের একজন সদস্য আমার কাছে যতটা মূল্যবান, সো আমার একটা কাস্টমার যদি 5 টাকার হয়, সেও আমার কাছে ঠিক ততটা মূল্যবান ভাই। আমি এটা চেষ্টা করি যে তাদেরকে সেই পরিমাণ মানে সহযোগিতা বা সেই পরিমাণ ফ্যাসিলিটি দেওয়ার জন্য, কারণ তাদেরকে দিয়ে আমার পরিবার চলে। আমি এটা সবসময় খেয়াল রাখি যে আমার কাস্টমার যেন কোনো কারণে খুশি না হয়। দোকানের জায়গা তুলনামূলক ছোট হওয়ায় অনেকেই খাবার পার্সেল করে নিয়ে যান, আবার কেউ কেউ দাঁড়িয়ে রাস্তার পাশে বসে উপভোগ করে এই সুস্বাদু ফাস্টফুড।